ডিয়ার ভিউয়ার্স এন্ড ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যে পোস্টটি করতে যাচ্ছি সেটি কাউকে ভয়ভীতি দেখানোর জন্য নয়, বরঞ্চ এটি একটি সচেতনতামূলক পোস্ট। আশা করি আপনাদের যারা অর্থপূর্ণক ক্রিয়েশন করেছেন এবং উবার, ডেলিভারো বা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে ফুড ডেলিভারি কাজটি করছেন বা অ্যাকাউন্টটি কাউকে ভাড়া দিয়েছেন, তাদের জন্য এটি কাজে আসবে বলে আমি মনে করি। উল্লিখিত প্ল্যাটফর্মে আমরা যদি কোনো অ্যাকাউন্ট খুলি এবং সেটি ব্যবহার করি বা খুললে ব্যবহার না করলে কিন্তু ৩ মাস অন্তর উরসাপে ডিক্লারেশন করতে হয় এবং কাফেও তা করতে হয় ৩ মাস অন্তর। যেটিকে আমরা বলি declaración trimestrial। এই ৩ মাস অন্তর এই ডিক্লারেশন করা বাধ্যতামূলক এবং আমরা যদি ইনকাম গোপন করি সেক্ষেত্রে আমাদের যে জটিলতা হবে, অনেকের হয়তো হচ্ছে না এখন। আমি অনেককে পেয়েছি যারা ৩-৪ বছর ধরে অন্তঃপ্রনক হিসেবে কাজ করছেন বা উবার, ডেলিভারো বা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে নিজে চালাচ্ছেন বা ভাড়া দিচ্ছেন নিজের জবের পাশাপাশি ইনকাম করার জন্য। তাদের উদ্দেশ্যে আমি কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। লিখিত প্ল্যাটফর্মগুলোতে তথা উবার, ডেলিভারো এবং আরও অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফুড ডেলিভারি করার জন্য অ্যাকাউন্ট খুলি। তো আমাদের উরসাপে তো আমাদের ইনকামের ডিক্লারেশন করতে হয়, পাশাপাশি আমরা আমাদের কাফেও করতে হয়। তো অনেকে আছেন যারা বলেছেন যে তারা নিয়মিত উরসাপে ডিক্লারেশন করছেন, কিন্তু যে পরিমাণটা যে ইনকামটা ট্রুলি ইনকাম করছেন, যেটি উবার, ডেলিভারি বা অন্যান্য প্ল্যাটফর্মে, তা ডিক্লেয়ার করছেন না বা কম ডিক্লেয়ার করছেন এবং অনেকে বলেছেন যে ৩-৪-৫ বছরও হয়ে গেছে, কিন্তু তাদের ইনকামটা রিফ্লেকশন হচ্ছে না আমপোতে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমপো, আপনার উরসাপ এবং কাফ, এগুলো কিন্তু এই গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো কিন্তু একটি অন্যটির সাথে কানেক্টেড। আর ফ্রান্সে যতগুলো এ ধরনের প্ল্যাটফর্ম আছে, অধ্যাপনক যারা মানে ক্রিয়েশন করেছেন, আপনারা হয়তো জানেন যে উবার, ডেলিভারি এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো প্রতি বছর ডিরেকসিও জেনেরাল দে ফিন্যান্স পাবলিকে তাদের অ্যাকাউন্ট বা বিবরণী, যারা লিপগ্রুপ হিসেবে কাজ করছে তাদের তথ্যের বিবরণী পাঠাতে বাধ্য থাকে এবং তারা করে। কিন্তু অনেকে বলেছেন যে ৩-৪ বছর ৫ বছরও হয়ে গেছে, কিন্তু তাদের আমপোতে ডিক্লারেশন আসেনি। তো আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না যে ফ্রান্সে ইনকাম লুকানো আপনার আইনত দণ্ডনীয় অপরাধ। সেই ক্ষেত্রে আপনার অর্থদণ্ড এবং জেলও হতে পারে। যদিও এ বিষয়ে ফ্রান্স কর্তৃপক্ষ, আমি মানে জেলের বিষয়ে এতটা স্ট্রিক্ট হয়নি, কিন্তু বড় ধরনের ফ্রড করলে, ইনকাম লুকালে এবং সেটা যদি পরবর্তীতে ধরা পড়ে, এবং ধরা পড়বেই কিন্তু, কারণ প্রযুক্তি এত উন্নত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার সেটা আগেও ছিল, কিন্তু এখন তো অ্যাডভান্স লেভেলে আছে এবং ক্রমান্বয়ে ফ্রান্স প্রশাসন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনার সেবা মান উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করবে। তো আজ হোক কাল হোক আপনার যে ইনকামটা আপনারা করছেন বা অন্যের মাধ্যমে করছেন, সেটা কিন্তু আপনার ধরা পড়বে এবং সেক্ষেত্রে আপনার যে বললাম যে অর্থদণ্ড হতে পারে। এবং আপনি যদি ৩-৪ বছর ধরে সেই ইনকাম লুকান, তাহলে সে ৩-৪ বছরে যে ইনকাম লুকিয়েছেন আপনি, সেটি দিতে হবে, পাশাপাশি সেটি অনেক ক্ষেত্রে সুদও দিতে হতে পারে। তো আপনারা অনেক সময় ভাবেন যে আমার তো ৩-৪ বছর হয়ে গেল, আমপতি আসলো না, তো আমি সেফ জোনে আছি। বিষয়টা কিন্তু তা নয়। আপনি জানেন যে এখানে অনেক ফাইল কি বলে ডিরেকসিও জেনারাল দে ফিন্যান্স পাবলিকে প্রতি বছর অনেকগুলো অ্যানুয়াল রিপোর্ট আসে, যেগুলো তারা হয়তো আপডেট করতে সময় নেয় এবং তাই অনেকে ভাবেন যে আমি তো বেঁচে গেছি, আমার তো ইনকাম এখানে আসেনি এবং আসলে কিছু করারও থাকে না। ফ্রান্সে অনেকে আসলে, আমরা জানি যে লিভিং কস্ট অনেক হাই, তো তাই এক্সট্রা ইনকাম জবের পাশাপাশি
অনেকে এক্সট্রা ইনকামের উৎস হিসেবে এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করি। কিন্তু আমরা সচেতন নই। অনেকে ভাবি যে আমি গোপন করছি সেটা হয়তো চিরদিন গোপন থাকবে। কিন্তু বিষয়টা এমন নয়। যেহেতু আমি আপনাকে বলেছি যে এই যে ইনকামটা আপনি করছেন সেটা কিন্তু ওই যে আপনার ডিজিএফপিতে আপনার কিন্তু থেকে যায় এবং তারা কিন্তু এগুলো রিপোর্টগুলো তারা আপডেট করে। যেহেতু কাজের চাপ অনেক বেশি থাকে অনেক সময়, এজন্য তারা একটু লেট করে কিন্তু আজ হোক কাল হোক আপনার এই ইনকামটা আসবে। আপনারা হয়তোবা অনেকে 30% এ বা আমাদের অনেকের পরিচিত আছে 30% এ বা 25% বা একটা নির্দিষ্ট রেটে আপনারা এই ডেলিভারি অ্যাকাউন্টটা ভাড়া দিচ্ছেন। এটা কিন্তু আসলে আপনি তো যে ইনকাম করছেন না, আপনি যেটা পাচ্ছেন অর্থ সেটা তো আপনার খুব অল্প পরিমাণে পাচ্ছেন। কিন্তু আপনার যে টোটাল যে ইনকামটা হচ্ছে সেই ইনকামের যে আপনার এই যে কি বলে হোয়াটসঅ্যাপে যে ডেক্লারেশন যেটা 22.10 সম্ভবত পার্সেন্ট, সেটা আপনার যখন ধরা পড়বে তখন কিন্তু আপনাকে পুরো টাকাই দিতে হবে। তো আপনি যদি মনে করেন যে আপনার ডোসিয়েটা ক্লিয়ার রাখবেন এবং আপনি অপ্রত্যাশিত কোনো ঝামেলাতে ভবিষ্যতে জড়াতে যাচ্ছেন না, আপনারা সচেতন হন। আর আপনারা যারা মনে করছেন যে এখন ইনকাম করে ফেলি, ভবিষ্যতে আসলে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু আপনাদের বা আমাদের যাদের অনেকেরই এখানে ১ বছরের ৪ বছরের কার্ড বা ১০ বছরের কার্ড আছে। তো সেই ক্ষেত্রে আপনার এগুলো তো রিনিউ করতে প্রয়োজন হবে, তাই না? রিনিউ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা জটিলতার মধ্যে পড়ে যান তাহলে এই রিনিউ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে আপনার। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আমরা আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত এবং জটিলতাগুলো যাতে না হয় সে বিষয়ে অন্যকে সচেতন করা উচিত। সাময়িকভাবে আপনি লাভবান হতে পারেন। কিন্তু ইন দ্য লং রান এই জটিলতায় যাতে না পড়েন, সেইজন্য আপনারা আ আমি বলব আপনারা যদি জব করেন, জবের পাশাপাশি যদি এই কাজটি করেন তাহলে আপনারা পুরোটাই ডিক্লারেশন করেন এবং কাফও কিন্তু আপনার কাছে টাকা চাইবে, বুঝেছেন? যখন কাফ এই বিষয়গুলো জেনে যাবে, যেহেতু এই গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো কানেক্টেড, কাফ যে আপনাকে অনেক টাকা দিবে না, এই মনে করুন আপনার এটা আলোকাসিওলজম সোশিয়ালের যে টাকাটা সেটা বা আপনি কি বলে এফএসা অথবা প্রিমদাক্তিভিতে যেগুলো আছে যেগুলো দিবে, সেগুলো কিন্তু ফেরত চাইবে। তো আমি মনে করি যারা মনে করেন যে আপনি ডেক্লারেশন করছেন না, আপনার যে এক্সট্রা যে ইনকাম করছেন সেটা ডেক্লারেশন করছেন না ৩ মাস অন্তর অথবা আপনি হোয়াটসঅ্যাপে ঠিকমতো ডিক্লেয়ার করছেন না এবং আপনি পার পেয়ে যাচ্ছেন বলে মনে করছেন, সেটা আসলে সঠিক নয়। তো আপনি অনাকাঙ্ক্ষিত আ যদি জটিলতা এড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত এবং আপনার ডেক্লারেশনটা সঠিকভাবে করা উচিত। ধন্যবাদ এত সময় আমার এই কথাগুলো শোনার জন্য।